ছোট্ট সোনামণিরা, আজকে আমরা শিখব 20 স্নেক নেম মানে বিভিন্ন সাপের নাম বাংলা ও ইংরেজিতে। চলো তাহলে শুরু করি। এইটা হলো ওয়াইন স্নেক। ওয়াইন স্নেককে বাংলায় বলে লাউ ডগা সাপ। লাউ ডগা সাপ হলো একটি লম্বা ও সরু আকারের সুন্দর উজ্জ্বল রঙের একটি সাপ। এই সাপ মানুষের তেমন ক্ষতি করে না। এইটা হলো কমন কারাইট। কমন কারাইটকে বাংলায় বলে কালাজ সাপ। কালাজ সাপ হলো খুবই বিষাক্ত একটি সাপ। এটি সাধারণত রাতের বেলায় চকচকে আলোয় দেখা যায়। এইটা হলো বোয়া স্নেক। বোয়া স্নেককে বাংলায় বলে বালি বোড়া। বালি বোড়া সাপ হলো একটি অবিষাদর এবং শ্বাসরোধকারী সাপ। এরা শিকারকে পেঁচিয়ে শ্বাস আটকে মারে। এইটা হলো সি স্নেক। সি স্নেককে বাংলায় বলে সামুদ্রিক সাপ। সামুদ্রিক সাপ হলো অত্যন্ত বিষধর ও সামুদ্রিক সরীসৃপ একটি সাপ যা সাধারণত মাছ খেয়ে বেঁচে থাকে। এইটা হলো রেটল স্নেক। রেটল স্নেককে বাংলায় বলে ঝুমঝুমি সাপ। ঝুমঝুমি সাপ হলো একটি বিষধর সাপ। এই সাপ তাদের লেজকে নাড়িয়ে ঝুমঝুম আওয়াজ করে এবং লেজ দিয়ে মানুষকে আঘাত করে। এইটা হলো কর্ন স্নেক। কর্ন স্নেককে বাংলায় বলে কর্ন সাপ। কর্ন সাপ হলো একটি সুন্দর উজ্জ্বল রঙের সাপ যার বিষ থাকে না। আজকাল মানুষ তাদের বাড়িতেও এই সাপ পোষে। এইটা হলো কোরাল স্নেক। কোরাল স্নেককে বাংলায় বলে কোরাল সাপ। কোরাল সাপ হলো একটি অত্যন্ত বিষধর ও ছোট আকারের সাপ যা তার উজ্জ্বল রঙকে খুব আকর্ষণ করে। এইটা হলো মিল্ক স্নেক। মিল্ক স্নেককে বাংলায় বলে মিল্ক সাপ। মিল্ক সাপ দুধ খেয়ে থাকে এবং এরা ইঁদুর ও ছোট প্রাণীকে খেয়ে পরিবেশের ভারসাম্যকে রক্ষা করে। এইটা হলো গ্রিন মাম্বা। গ্রিন মাম্বাকে বাংলায় বলে সবুজ মাম্বা। সবুজ মাম্বা হলো একটি সুন্দর রঙের আফ্রিকা জঙ্গলে বাস করা সাপ। এরা সাধারণত গাছের ঢালেই বাস করে। এইটা হলো ব্ল্যাক মাম্বা। ব্ল্যাক মাম্বাকে বাংলায় বলে কালো মাম্বা। কালো মাম্বা হলো আফ্রিকার অনেক বড় ও বিষধর একটি সাপ। এই সাপ তার কালো রঙের জন্যই পরিচিত এবং এরা খুব দ্রুত চলতে পারে। এইটা হলো বুল স্নেক। বুল স্নেককে বাংলায় বলে বুল সাপ। বুল সাপ হলো একটি বড় ও বিষহীন একটি সাপ, কিন্তু এরা আত্মরক্ষার জন্য বিষধর সাপের মতো ভান করে। এরা সাধারণত ইঁদুর খায়। এইটা হলো কিলব্যাক। কিলব্যাককে বাংলায় বলে জলঢোড়া। জলঢোড়া সাপ হলো একটি বিষহীন সাপ যা জলের কাছে থাকতে পছন্দ করে। এরা মাছ ও ব্যাঙ শিকার করে। এইটা হলো ব্যান্ডেড কারাইট। ব্যান্ডেড কারাইটকে বাংলায় বলে শঙ্খিনী সাপ। শঙ্খিনী সাপ হলো একটি বিষাক্ত সাপ। এরা রাতের অন্ধকারে চলাফেরা করতে পছন্দ করে। এইটা হলো ভাইপার। ভাইপারকে বাংলায় বলে শাঁখবোড়া। শাঁখবোড়া হলো একটি বিষাক্ত সাপ। এরা সাধারণত জমি এবং হাল চাষ কাজের জায়গায় থাকতে পছন্দ করে। এইটা হলো রাসেলস ভাইপার। রাসেলস ভাইপারকে বাংলায় বলে চন্দ্রবোড়া। চন্দ্রবোড়াও একটি খুব বিষাক্ত সাপ। এরা মানুষের বাড়ি ও জায়গা জমিতে থাকতেই খুব পছন্দ করে। এইটা হলো কিং কোবরা। কিং কোবরাকে বাংলায় বলে রাজগোখরা। রাজগোখরা খুবই বড় ও বিষধর একটি সাপ। এরা খুব শক্তিশালী হয়। এরা ঘন বন জঙ্গল ও জলাভূমি এলাকায় থাকতেই পছন্দ করে। এইটা হলো কোবরা। কোবরাকে বাংলায় বলে
গোখরা। গোখরা হলো একটি বিষাক্ত সাপ। এরা এদের বড় ফনা তোলার জন্যই খুব পরিচিত। এদের কামড় খুবই বিষাক্ত হয়, যা মানুষের মৃত্যুর কারণ হতে পারে। এইটা হলো অ্যানাকোন্ডা। অ্যানাকোন্ডাকে বাংলায় বলে অ্যানাকোন্ডা। অ্যানাকোন্ডা হলো বিশাল বড় ও শক্তিশালী একটি সাপ, যা আফ্রিকার জঙ্গলে বাস করে। এরা জল ও চিপচিপে জায়গায় থাকে। এইটা হলো পাইথন। পাইথনকে বাংলায় বলে অজগর। অজগর হলো বিশাল বড় ও শক্তিশালী একটি সাপ। এরা মানুষকে পেঁচিয়ে শ্বাস আটকে শিকারি করে। এইটা হলো গ্রিন টি পাইথন। গ্রিন টি পাইথনকে বাংলায় বলে সবুজ অজগর। সবুজ অজগর হলো খুবই বড় ও শক্তিশালী একটি সাপ। এরা মানুষকে পেঁচিয়ে মানুষকে পুরো গিলে খায়। থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। নেক্সট ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, বাই বাই।